হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে ফ্রাইড রাইস রান্না করতেছি, আর এখানে হচ্ছে আমি ভেজিটেবল বসিয়ে দিয়েছি। তো আজকে ভেজিটেবলের মধ্যে দিয়েছি হচ্ছে ক্যাপসিকাম, না ক্যাপসিকাম এখনও দেই নাই, ব্রোকলি, ফুলকপি, তারপর পেঁপে, গাজর। তো যেগুলো একটু বেশি সময় লাগে সিদ্ধ হতে ওইগুলো প্রথমে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে পাতাকপি আর হচ্ছে আরও যা যা দিব ওইগুলো ধুয়ে নিচ্ছি। আর এইদিকে হচ্ছে দুধ ঢেলে নিচ্ছি, কারণ সবজিতে দুধ লাগবেই। দুধ না দিলে ভালো লাগে না সবজি, তাই আপনারা চেষ্টা করবেন দুধ দেওয়ার জন্য। গুঁড়া দুধ ব্যবহার করবেন, গরুর দুধ দিলে আবার মজা লাগবে না। তো এই তো দেখুন কত সুন্দর একটা কালার আসছে, ওয়াও, দেখেই তো এখনই খেতে ইচ্ছে করতেছে। তো এখানে আমি হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর এদিকে হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে, চিনি দিতেই হবে, চিনি, গুঁড়া দুধ। আর হচ্ছে আমি যা যা উপকরণগুলো ব্যবহার করছি, খুবই সামান্য উপকরণ, এই উপকরণগুলো সবার ঘরেই থাকে। তো আপনারাও চেষ্টা করবেন সেম প্রসেসে রান্না করার, কারণ এভাবে রান্না করে দেখবেন, দেখবেন অনেক মজা হয়। রান্না করার পর কমেন্টে বলে যাবেন যে কেমন হয়েছে রান্নাটা। তো আমি বেশি কিছু দেইনি কিন্তু। তো এখানে দুধ দেওয়ার পর দেখতেই তো পারতেছেন সাদা কালার হয়ে গেছে। তো লাস্টে আমি দিয়ে দিয়েছি হচ্ছে পাতাকপি, ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ। এই কয়টা জিনিস তো অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই এটা লাস্টে দিতে হবে। আর হচ্ছে এদিকে আমার চিকেন মেখে রেখেছিলাম আধা ঘন্টা আগে, তো ওইটার মধ্যে একটু লেবু চিপে দিচ্ছি যাতে গন্ধ না আসে। একটা চিকেনের, ব্রয়লার মুরগির তো একটা এক্সট্রা গন্ধ থাকে, ওইটা যাতে না আসে। তো এইদিকে আমি আটা নিয়ে নিচ্ছি। আটা নিয়ে এটাকে এটা হচ্ছে একটা কি বলো এটাকে, আটার একটা প্রলেপ দিতে হবে, পুডিং করে নিতে হবে। তো এইটি দেখতে পারতেছেন আমি কত সুন্দর করে মেখে নিচ্ছি, একদম আলাদা আলাদা যাতে হয়ে যায়, একসাথে যাতে দলা পাকিয়ে না যায়। তো এই কাজটা আপনারা যদি এক হাত দিয়ে না পারেন তাহলে দুই হাত দিয়ে করার চেষ্টা করবেন। আর মাংসগুলোকে একদম ছোট ছোট পিস করার চেষ্টা করবেন, তাহলে ভিতরে মশলাও ঢুকে, আর হচ্ছে ক্রিস্পিও হয়, আর খেতেও মজা লাগে, আর দেখতেও সুন্দর হয়। তো এই তো দেখতে পারতেছেন আমার হাতের কি অবস্থা। তো এইদিকে আমার সবজির হচ্ছে পাতাকপিগুলো সিদ্ধ হয়ে গেছে। তো কালারটাও দেখতে পারতেছেন কত সুন্দর হয়েছে, সবুজ, কমলা, সাদা। কালারটা মাশাআল্লাহ সুন্দর আসছে। তো এইভাবে রান্না করে দেখবেন, অনেক মজা হয়, অনেক, বিশ্বাস করেন। রেস্টুরেন্টের খাবার এতটা মজা হয় না। তো আমি এভাবে সবজি রান্না করলে যতটা মজা হয়। আর হচ্ছে আপনারা, আমি যেটা দেই নাই আর কি, গোলমরিচ ব্যবহার করি নাই। তো আপনারা চেষ্টা করবেন গোলমরিচ দেওয়ার জন্য, গোলমরিচ দিলে আরও বেশি মজা হয়। তো এইদিকে আমি হচ্ছে চিকেন কারি করব। চিকেন কারির জন্য হচ্ছে এটা ক্যাপসিকাম কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর পেঁয়াজ কেটে নিয়েছি। তো এইদিকে আমি সবজিতে কাঁচামরিচ দিয়ে দিয়েছি সবার লাস্টে। তো এদিকে আমার চিকেনগুলো হয়ে গেছে, দেখতেই পারতেছেন কতটা ক্রিস্পি হয়েছে। তো এখন কি করব, এখন হচ্ছে সবার লাস্টে যেইটা করব ওটা হচ্ছে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিব। কর্নফ্লাওয়ার গুলানোর পর সবার লাস্টে যখন একদম হয়ে যাবে তখন কর্নফ্লাওয়ার গুলিয়ে ওইটা দিয়ে দিতে হবে। তো কর্নফ্লাওয়ার দেওয়ার পর সাথে সাথে নাড়তে হবে, সাথে সাথে না নাড়লে আবার দলা পাকিয়ে যাবে। তো দেখতেই পারতেছেন আমি কিন্তু সাথে সাথে নাড়া দিছি। তো ট্রাস্ট মি, অনেক মজা হয়েছিল, অনেক। আমি যতবারই রান্না করি সব থেকে বেশি ভালো লাগে আমার এই সবজিটাই অনেক ভালো লাগে সব থেকে বেশি। তো আপনারা চেষ্টা করবেন এখানে চিকেন দেওয়ার জন্য। তো যখন আমি সবজিটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তখন আপনারা চেষ্টা করবেন একটা চিকেনের বেস্ট পিস ওইখানে পানির সাথে, সবজির সাথে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তারপর ওই মাংসটা উঠিয়ে কাঁটা চামচ দিয়ে ছুটিয়ে ছুটিয়ে ঝুরা ঝুরা করে তারপর সবজির মধ্যে দিয়ে দিবেন লাস্টে। তো এইদিকে আমি চিকেন কারি রান্না করতেছি। তো চিকেন কারির মধ্যে প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি,
ওটার মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু লবণ, একটু সয়া সস, একটু টমেটো সস, একটু চিনি, এগুলো দিয়ে তারপর একটু পানি দিয়ে তারপর নাড়তে হবে, যাতে ক্যাপসিকামটা মানে ওটা কি বলে, যখন নেতিয়ে যাবে তখন এই চিকেনগুলো দিয়ে দিতে হবে। চিকেন দেওয়ার পর ভালো মতো নাড়তে হবে। তো আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে। অনেক মজা হয়েছিল, অনেক মজা। দেখে তো এখনই জিভে জল আসতেছে, মন চাইতেছে এখন আবার বানিয়ে খাই। তো আপনারা আমার মতো রান্না করবেন বাসায়, শুধু শুধু রেস্টুরেন্টে টাকা নষ্ট না করে বাসায় মন ভরে খেতে পারবেন। তো বাসায় রান্না করবেন। তো আমিও বাসায় রান্না করি, মন ভরে খেতে পারি। রেস্টুরেন্টে যদি খাই, খেলেও তখন পেট ভরে না, মন ভরে না। তো এখানে আমার সস কম পড়ছিল, একটু সস দিয়ে দিয়েছি আর একটু চিনি দিয়ে দিয়েছি। চিনি কিন্তু দিতেই হবে। তো এদিকে আমি ফ্রাইড রাইস রান্না করব। তো ফ্রাইড রাইস রান্না করার জন্য প্রথমে তেলের মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। তো ডিম ভাঙার পর, ডিমটা ভেজে নেওয়ার পর এখানে হচ্ছে পাতাকপি, তারপর হচ্ছে ফুলকপি, একটু গাজর, মানে হাতের সামনে যত সবজি থাকবে ওইগুলোই দেওয়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে এখানে পেঁয়াজ কলি দিয়ে দিয়েছিলাম, তারপর ক্যাপসিকাম দিয়েছিলাম। তো এইদিকে আমি একটু সাদা তিল দিয়ে দিয়েছি উপরে, দেখতেও সুন্দর লাগে আর খেতেও মজা লাগে। তো সুন্দর লাগতেছে না? হ্যাঁ, আমি জানি সুন্দর লাগতেছে, সুন্দর লাগতেছে দেখেই তো দিছি। তো এইদিকে দেখুন পানি ছেড়ে দিয়েছে আমার সবজিতে। তো এইদিকে আমি লবণ দিতে হবে আমার। আল্লাহ, লবণও দেখি শেষের পর্যায়ে। লবণ ভরতে হবে। তো লবণ দিলে আর কি সবজিটা তাড়াতাড়ি নেতিয়ে যায়। আর এইদিকে হচ্ছে আমি একটু গরম মশলা ব্যবহার করতেছি, যেহেতু আমার ঘরে আজকে গোলমরিচ নাই, তো সেহেতু আমি গরম মশলা দিয়ে দিলাম। তো আর আবার দিচ্ছি হচ্ছে সয়া সস। সয়া সস শেষ। সয়া সস আনতে হবে আবার। আর হচ্ছে টমেটো সস দিয়ে দিচ্ছি। এই ফ্রাইড রাইসের মধ্যে আবার বেশি করে সস দিতে যাবেন না, বেশি করে সস দিলে আবার কালার নষ্ট হয়ে যাবে। তো আবার একটু চিনি দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে। তো যেহেতু ফ্রাইড রাইস ওরকম ঝাল হয় না, তো সেই কারণে আর কি চিনি দেওয়া, আর চিনি দিলে খাবারের টেস্টটাও ভালো আসে। তো গতকালকে আমি পোলাও রান্না করে নর্মালে রেখে দিয়েছিলাম, ওইটাই আজকে ফ্রিজ থেকে বের করে এই যে ভেজে নিচ্ছি। সবজির মধ্যে পোলাও দিয়ে দিয়েছি। তো পোলাও দেওয়ার পর নাড়তে হবে, নাড়তে হবে, দে নাড়া, দে নাড়া। তো এইদিকে আমি হচ্ছে একটু এটা কি, এটা হচ্ছে ঘি, একটু ঘি দিয়ে দিচ্ছি। তো ঘিটা ডিবে, সরি ডিবে না, নর্মালি ছিল কিন্তু চাক্কা হয়ে আসছিল। তো এই কারণে যতটুকু গলছে ততটুকু দিছি, পরে আবার দিয়ে দিয়েছিলাম আমি। যত বেশি ঘি দিবেন তত মজা হয়। আর এখানে হচ্ছে কেওড়ার জল আজকে আমি ব্যবহার করছি। তো আপনারা কেওড়ার জল না ব্যবহার করলেও পারবেন, কেওড়ার জল যে ব্যবহার করতে হবে ওরকম কোনো ব্যাপার না। তো কেওড়ার জল পোলাওর মধ্যে দিলে আর কি একটা অন্যরকম ঘ্রাণ আসে। তো আমি সবসময় পোলাও রান্না করলে কেওড়ার জল ব্যবহার করি। আজকে ফার্স্ট টাইম এই ফ্রাইড রাইসের মধ্যে কেওড়ার জলটা দিলাম আর কি। তো খারাপ হয়নি, ভালোই হয়েছে, মজা হয়েছিল অনেক। তো এই তো আমি ওইদিকে চিকেন ফ্রাই করে নিচ্ছি, আর এদিকে আমার ফ্রাইড রাইস রান্না করা শেষ। আর এইদিকে দেখুন আমার সবজি রান্না করাও ডান, আর চিকেন কারিও রান্না করা ডান। এখন হচ্ছে খাওয়ার পালা। তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।